নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। রান্না খাওয়া হয়ে গেছে, আয়ুষের বাবা কলকাতায় চলে গেছে। এখন আমরা দুজনে এসেছি এ বাড়িতে। আজকে আয়ুষকে স্কুলে দিয়ে আসতে পারিনি, কারণ হচ্ছে সকালে উঠে বলছে মা আমার চোখগুলো জুড়ে গেছিলো পিছুটি পড়ে, আর চোখগুলো লাল হয়েছে, বাঁ চোখটা বেশি লাল হয়েছে, তো চোখ উঠছে কিনা বুঝতে পারছি না। তো আমার একটা সানগ্লাস ছিল, সেটা ওকে পরিয়ে এনেছি। আর এখন আজকের দিনটা দেখবো ভালোভাবে যে সত্যি চোখ উঠছে কিনা। রোদে বেরোতে দেবো না, এভাবে ঘরের ভিতরে বসিয়ে রেখে তারপরে যদি ঠিকঠাক থাকে কালকে দেখে তবে আমি স্কুল টিউশনি পাঠাবো। কারণ এটা একটা ছোঁয়াচে মতন, একজনের হলে পরপর হতে থাকে। তো বাচ্চাদের একটা বাচ্চার হয়েছে বলে আর বাচ্চাদের সঙ্গে মেশানো ঠিক না, যার জন্য পাঠাইনি স্কুলে। তো আমার আমার ছিল, সেটা ওকে পরিয়ে দিয়েছি সানগ্লাসটা। তো পরে থাক, দেখি কি হচ্ছে। তো পড়তে চাইছে না, বারবার খুলে দিচ্ছে, বলছে আমার একটু বড় হচ্ছে, বলছে হোক গে। ওরটা খুঁজে পাচ্ছি না, একটা ডান্ডা খুলে গেছিলো। কিন্তু সেই এতদিনের এই ঘরের কাজকর্ম, বাড়িতে তো ঠিকঠাক গুছানো হয় না, জিনিসপত্র কে কোথায় পড়ে আছে, এরকম পরিস্থিতি। আর বিয়ে বাড়িতে অনেক লোক ছিল, কার হয়েছে? বাড়িতে একজনের হয়েছিল, সেও সানগ্লাস পরেছিল। তো ও হ্যাঁ, ভাইয়ের দাদার হয়েছিল। হ্যাঁ, ওদের হয়েছিল, ওর মা বাবার। তো সে যাই হোক, তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলো সারবো। আর কিছু ইট আসা বাকি আছে, সেটা হয়তো আসবে। তো সেগুলো একটু দেখে নেওয়ার জন্য এখানে এখন থাকবো দুপুর পর্যন্ত, তারপর বাড়ির দিকে যাব। তো প্লিজ সাথে থাকুন। সকাল হলে আসি আর ভাবি কবে এই পরিস্থিতি থেকে আরেকটু উন্নত হবে। জানি না ঠাকুর কবে দিন দিচ্ছে। আমরা তো চেষ্টা করে যাচ্ছি একটু একটু করে এগোনোর। জিনিসপত্রগুলো বিল্ডার্স থেকে সব এসে গেলে আস্তে আস্তে এবার মাটি ফেলার কাজ শুরু করতে হবে। ওই পিলারটা যেহেতু হয়ে গেছে, তো এবার মাটিটা ফেলে এই লেভেল করে নিয়ে গাঁথতে হবে। তারপরে এর লেভেলের উঁচু, ওই যে গাঁথনিটা আছে ওই লেভেল করে মাটি ফেলে নিতে হবে। এখন অনেক টাকার মাটি লাগবে, এটাই একটা বড় প্রশ্ন চিহ্ন। কিভাবে এটা ম্যানেজ করা যাবে জানি না, আস্তে আস্তে করতে হবে, না করলে নয়। শুরু যখন করেছি করতে তো হবেই। দাঁড়াও, ওখানটা দাঁড়াও। চশমাটা পরে বসে টুং টুং করে ইট নিয়ে ধুলো নিয়ে খেলা করছে। কি খবর? বিরক্তি হচ্ছে ওটা পরে থাকতে? সানগ্লাস কই? খুলে ফেলেছ? ওইভাবে রাখে না, কাঁচটা উপরের দিকে করে রাখতে হয়, কাঁচটাই নোংরা লেগে যাচ্ছে বাবা। হ্যাঁ দেখো কি ধুলো লেগে গেল। এখানে বুকে বাঁধিয়ে দাও, যখন রোদে যাবে আবার পড়বে। দেখি চোখ দেখি, ওই তো অনেকটা লাল কমেছে। একটু বড় করে তাকাও। হ্যাঁ, তুমি মনে হয় কালকের এখানে ধুলো ঘেঁটে তোমার চোখ এত লাল হয়েছে, ধুলোর অ্যালার্জিতে। কথা তো শোনো না, পচা ছেলে হয়ে গেছো। ইস, দেখে নিল বন্ধুরা, সোনা বাচ্চা পচা বাচ্চা হয়ে গেছে। ধুলো মেখে কি হচ্ছে এখানে, ইট লেগে যাবে পায়ে। প্রায় 2 ঘন্টা এখানে ছিলাম। তো মালের ভ্যান আসার কথা ছিল, কোনো মালপত্রই তো এলো না। এখন আয়ুষ আগে বাড়ি চলে গেছে, বলছে মা রোদে ভাল লাগছে না। তো একা গিয়ে কি করছে, এবার আমিও বাড়ির দিকে যাব। রোদ্দুর একা আর বসে থাকবো না, ও ছিল তাও ছিলাম। এবারে কি হয়, আমি বাড়ি চলে যাই তারপরে আসে, তখন বাড়ির পিছনের রাস্তা দিয়ে আসে, ভ্যানের আওয়াজটা পাই, আবার ছুটে বের হই। এরকমই চলছে। যেহেতু ওনারা বাকিতে জিনিসপত্রগুলো দিচ্ছেন, সেই জন্য যখন ওনাদের ফাঁকা হয় তখন একটু একটু করে পাঠায়। সেটা তো আমরা আর কিছু বলতে পারি না সেইভাবে। যারা নগদে নিচ্ছে তাদেরকে তো একটু আগে দেবে। এইটা আমি চলে যাব বলে এই রাস্তায় উঠেছি, এখন দেখছি ওই দূরে একটা ইটের ভ্যান ক্রস করছে। তো ওটা মনে হচ্ছে আমাদের আসবে, দেখে নিই একবার, যদি আসে তাহলে একটু ওয়েট করে যাই।
হ্যাঁ, ওটা আমাদেরই ভ্যান আসছে। এরকমটাই হয়, আমি বাড়ি চলে যাওয়ার জন্য রেডি হই আর ওরা আসতে থাকে। তোমাকে একা পাঠিয়েছে? আর মোটামুটি 2-3 ভ্যান ইট আসলে মনে হয়, 3 ভ্যান কি 4 ভ্যান আসলে মনে হয় ইট কমপ্লিট হয়ে যাবে 6000। তোমাদের বাড়ি পিয়ালিতে? মোটামুটি যত ভ্যানালে আসে সবাই মনে হয় আমাদের পিয়ালির। রন ও খোকন তো আমাদের পাশাপাশি, এরা থাকে, এদেরকে চিনি। মোল্লাখালী পাড়া মানে ক্যানিং পাটে? ও আচ্ছা, মানে ক্যানিং পাটে জায়গা কিনেছো? ওই ঈশান স্কুলের ওই দিকটা? ওই তো সারদা বিদ্যা মন্দির, মানে সারদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঈশান আর সারদা তো পাশাপাশি, রাস্তার এপার ওপার ওদের স্কুলটা। ভ্যানটা খালি করা হয়ে গেছে, এবার উনিও চলে যাবে আর আমরাও বাড়ির দিকে যাব। আয়ুষ আবার বাড়ির থেকে ঘুরে আসছে, এই যে আসবে আসবে বলেনি তো কিছু। লাউ আসছে বলেছি যে আমাদের একজন বান্ধবী লাউ পাঠাবে, আর একজন বান্ধবী নিয়ে আসবে। লাউ ব্যাগে করে আসছে পার্সেল হয়ে হয়ে। ভালো হয়েছে, মোটে তো আসো না এদিকে। চলো ওই বাড়ির দিক দিয়ে ঘুরে আসি লাউ রেখে। একদম কচি লাউ, দেখতে বড় হয়েছে, মানে জাতটাই মনে হয় বড়। তো অনেক বাচ্চা কাচ্চা উঠেছে। কটা? 4, 16টা। ওই কি দেখতে এসছো? আমাকে দেখছো না হাঁসের বাচ্চা? দেখো কত সুন্দর। বাবু চুপ। সম্পাদি সম্পাদি এসছে। সম্পাদি আমাদের ঘর জায়গাটা, ও ভিডিওতে সব সময় দেখে, তাও এসছে একটু দেখতে। আর আমি একটু এসছি, দুজনে একটু গল্প করছি। আর ওর ছেলে আর আমার ছেলে দুজনে খেলা করছে। এমনি সম্পাদি না এলেও গৌরব একা একা চলে আসে। ও সম্পাদি ফোন করে যে গৌরব পৌঁছে গেছে কিনা, আবার আমি ও চলে গেলে আবার ফোন করে জেনে নিই যে গৌরব বাড়ি পৌঁছেছে কিনা। দুই ভাই খুব খেলা করে। আর ওই মাঠে কারা আগুন ধরিয়েছে, মানে চিচকো ঘাস আছে, ওই শুকনো হয়ে গেছে, ওইগুলো পুড়িয়ে দিচ্ছে। আর এখন একদম সন্ধ্যার ঠিক আগে আগে পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে। আর সম্পাদি কি সুন্দর লাগছে, সম্পাদিকে ঝকঝক করছে, খুব ফর্সা সম্পাদি, দেখতে খুব সুন্দর। গিফট এসছে দুপুরবেলায়। আয়ুষ গিফটটা যখন নিচ্ছিল আমি ভিডিও করেছিলাম, তো গিফটটা আর খোলা হয়নি। এখন খুলে আপনাদেরকে দেখাবো। আর এই গিফটটা পাঠিয়েছে সংযুক্তা দিদিভাই আগেও অনেক গিফট পাঠিয়েছে, মিক্সার মেশিন, ইলেকট্রিক কেটলি, আরো কিচেনের অনেক কৌটো, অনেক কিছু পাঠিয়েছে, বলে শেষ করা যাবে না। টিফিন বক্স, তারপরে আমার জ্যাকেটটাও সংযুক্তা দিদি পাঠিয়েছে, তো এটাও পাঠিয়েছে। তো এখন আমি দেখবো, আপনাদেরকেও দেখাবো। আর থ্যাংক ইউ দিদিভাই, এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতটা পাশে থাকার জন্য। সত্যি আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এতটা ভালোবাসা দিয়েছেন। জানি না এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা, তো সত্যি আমরা অন্তর থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ। এখন গিফটটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কি আছে এর ভিতরে। ছবি দেখছি কিন্তু বুঝতে পারছি না, কারণ এই সমস্ত জিনিসের সঙ্গে আমাদের পরিচিতি সত্যিই নেই। কারণ
এই ধরনের জিনিস আমরা নিজেরা কিনে কখনো ব্যবহার করিনি। আমরা অত্যন্ত সাধারণ মানুষ, হাঁড়ি গামলা থালা এর বাইরে আর বেরোতে পারিনি। আমি খুলি। আচ্ছা খোলো। তো দিদিভাই যে সমস্ত কিচেনের জিনিসপত্রগুলো পাঠিয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু আমি এখন না বের করতে মায়া লাগছে। মনে হচ্ছে নতুন রান্নাঘর হলে সুন্দর করে সাজিয়ে ব্যবহার করব। আয়ুষ এটা কি হবে বলো? হ্যাঁ, ওই যে ওর গায়ে দেওয়া আছে না, এটা দেখে বলছে। এই যে কাগজটা কেটে দি। ও, ওর চেনটা না ব্যাগের মধ্যে আছে একটা। বাহ, সত্যি এগুলোর সঙ্গে আমরা নতুন পরিচিত হচ্ছি। দিদি ভাইকে অশেষ প্রণাম, অশেষ ভালোবাসা আমাদেরকে এত ভালোবাসার জন্য। মনে হচ্ছে তাই। হ্যাঁ দেখেছো, আয়ুষ ঠিক ধরেছে। টিফিন বক্স। এর ভেতরে আছে আরো মনে হচ্ছে। তাই মনে হচ্ছে ভারী। এই দেখো, ঢাকনা সিস্টেম। ও ঢাকনা সিস্টেম। এটা ঢাকনা, বাহ, এইটা দিয়ে আর এইটা দেওয়া। কত ভারী এগুলো। হ্যাঁ, দেখে মনে হচ্ছিল এর ভিতরে আরো আছে। এটা কোম্পানির মাল আছে। সবগুলো একই সিস্টেমের। মনে হয় গরম রাখলে গরম থেকে যাবে নাকি? আয়ুষ হেভি নিয়ে যেতে পারবে টিফিন বক্স স্কুলে, আর টাটা করে ছোট ছোট আছে, পার্সেল করতে সুবিধা হবে। তুমি একটা নিয়ে যাবে গো। খুব সুন্দর। ঝকঝক করছে, দেখো স্টিলগুলো কি সুন্দর, তাই না? দারুণ। দারুণ। প্যাক করা, পুরো প্যাকেট ভিতরে আছে। খুব সুন্দর। আর কি জানি একটা একটা কৌটো কত করে ভারী। মোটা স্টিল, এর ভিতরে আরো আছে। স্টিলটা হেভি মোটা মজবুত আছে। যা লাগছে এর ভিতরে আরো একটা আছে। ব্রোসেল ব্র্যান্ডেড কোম্পানি। থ্যাংক ইউ আন্টি, গিফটটা হেভি হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। দারুণ হয়েছে। তো আজকে তো মিস্ত্রিরা কাজ করেনি, তো সারাদিন কি করলাম একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন বাজে 11টা বাজতে 15 মিনিট বাকি আছে। এই কাজকর্ম শেষ হলো, খাওয়া দাওয়া শেষ হয়েছে। এবার আমরা একটু বিশ্রাম নেব, আবার 4:30 বাজতে বাজতেই উঠে পড়তে হবে। চোখে যেন অনেক ঘুম। তো তোমার দেখে তো মনে হচ্ছে অসুস্থর পথে। আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। অসুস্থর পথে মানে এই 4 দিন টানা পেন ক্লিয়ার খেতে হচ্ছে, কারণ এতটা গা শরীর মানে ব্যথা, পুরো গা হাত পা এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু মনে অনেক জোর আছে, কাটিয়ে উঠবো, উঠতে চাই। আর আপনারা পাশে আছেন, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায়। এই কষ্টটা মনে হচ্ছে না শুধু দর্শক বন্ধুদের কষ্ট ভালোবাসা। হচ্ছে কিন্তু ভালো লাগছে যে একটা একটা করে ধাপ এগিয়ে যাচ্ছি। কষ্ট হচ্ছে, আর্থিক সমস্যা হচ্ছে, সবকিছুই হচ্ছে, তার মধ্যেও একটা ভালো লাগা আছে যে আমরা কষ্ট করে চেষ্টা করছি কিছু করার। আর সব থেকে বড় কথা হলো দর্শক বন্ধুরা যে ভালো ভালো অবশ্যই, কমেন্ট অবশ্যই। লিখছে না, আমরা অন্তর থেকে কৃতজ্ঞ ওই সকল দর্শক বন্ধুদের কাছে। কমেন্টের উপরে ফোন করে যারা কথা বলছে তাদের ভালোবাসা আমাদের কষ্টটা যেন এত দূরে চলে মানুষ যাচ্ছে। ফোন করে এত ভাবে আমাদেরকে মানে মেন্টালি সাপোর্ট দিচ্ছে, এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া পাওয়া যায় না। তো অনেক কথা বললাম, আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার, টাটা।